হাই হ্যালো, ওয়েলকাম টু এমটি ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আর এমটি ব্লগ আবার একটা কথা নিয়ে আমি এসে গেছি। জানেনই তো এমটি ব্লগে আমরা সম্পর্কের কথা বলি। অবভিয়াসলি প্রথমে তো দাম্পত্য সম্পর্কটাকে রক্ষা করার জন্য আমি সবসময় বলি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যেটা পরকীয়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যখনই কোনো কিছু এক্সট্রা হয় না, এক্সট্রা শব্দটা মানে হচ্ছে তার প্রয়োজনীয়তাটা নেই। তো যার প্রয়োজন নেই জীবনে, কোনো সম্পর্কের তার কোনো প্রয়োজনীয়তাটা নেই, এক্সট্রা। তো এমনকি চাকরিস্থলেও এক্সট্রা বা সারপ্লাস মানে হচ্ছে তাদেরকে ছাঁটাই করা হয়। দে আর নট রিকোয়ার্ড ইন দ্যাট ইনস্টিটিউশন অর ইন কনসার্ন অর্গানাইজেশন। তো এই ভিত্তিতে তাদেরকে ছাঁটাইও করে দেওয়া হয়। তো এক্সট্রা যখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, এক্সট্রা মানেই হচ্ছে ইউ আর নট রিকোয়ার্ড। কোনো মহিলা যখন সম্পর্ক আবদ্ধ হয়, হ্যাঁ, কোনো পুরুষের সাথে, বেশিরভাগ ক্ষেত্রেই এখন তো কোনো বয়স নেই, 50+ আবদ্ধ হচ্ছে অদ্ভুতভাবে। জানি না কি করে হয়, আই ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার ফোকাস এরিয়া অফ লাইফ। এনিওয়েজ, তো যখনই আবদ্ধ হয় তো গা ভাসিয়ে দেয় এবং তারপরে তার দাবি হয় যে তুমি তোমার স্ত্রীর সাথে স্বাভাবিক সম্পর্ক রাখবে না। মেয়েরা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, যে মহিলাটার সাথে পুরুষটা করছে, সেই মহিলাটা কিছুদিন প্রথম হ্যাঁ হ্যাঁ ভালো, তোমরা দুজনেই ভালো থাকো, তোমার পরে হ্যান ত্যান করে টোরে, তারপরে কিন্তু মেয়েটি ডিমান্ডিং হয়ে যায়, বলবে তোমার স্ত্রীর সাথে তোমার কিন্তু কোনো স্বাভাবিক সম্পর্ক থাকবে না। এবং সে প্রতিনিয়ত, যেমন একটা ওয়াইফ ইনসিকিউরিটি বলুন আর সন্দেহবশত বলুন, একটা ওয়াইফকে, হাজব্যান্ডকে সবসময় সন্দেহ করে আর কি। তার সেটা সন্দেহ বাতিকও হতে পারে, কিংবা সে হয়তো চেক করে যে হ্যাঁ, তার কিছু দেখে ক্লিক করে যে হয়তো আমার স্বামীটি বাইরে কিছু করছে, সেখান থেকে হয়তো সে একটা অবজারভেশনে রাখে। তো একটা কথা দিয়ে কিন্তু সে অনেক কিছু ক্লু বার করে নেয়, আপনি বুঝতেও পারেন না। পুরুষেরা এত বোঝে না, কথা বলে গেল বেচারা, তারপরে ফেসে যায়। তো তার কথাতে সে নিজেই ধরা পড়ে। তো সেই রকম কিন্তু যার সাথে এক্সট্রা ম্যারিটাল করছে, তো সেখানেও কিন্তু সেই স্ত্রীটিও কিন্তু, তার স্বামী আছে থাকা সত্ত্বেও সে কিন্তু চাইবে যে যার সাথে সে সব করছে, তো সে যেন তার স্ত্রীর সাথে স্বাভাবিক সম্পর্ক না রাখে, এবং তার জন্য সে তাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সে সেটাকে কনফার্ম করে এবং ক্রস চেকও করে। তো যারা এক্সট্রা ম্যারিটাল এখনো করছেন স্ত্রী, তাদের জন্য একটাই সন্দেশ আমার থাকবে বা একটা ইনফরমেশন, যে আপনি কিন্তু এক্সট্রা অ্যান্ড ইউ উইল রিমেন এক্সট্রা ফর এভার ইন লাইফ। আপনি লাইফে কোনো দিন ঢুকতে পারবেন না, কোনো দিন না। আর আপনাকে যতই একটা পুরুষ মানুষ বলুক যে আমার স্ত্রীর সাথে আমি এই করে, আপনাকে দেখিয়ে বা আপনাকে হয়তো ইয়ে করে করে না, কিন্তু স্ত্রীটি যদি তাকে টাইম দেয়, তাহলে কিন্তু সে স্ত্রীর প্রেমে সবসময় আবদ্ধ থাকে। হ্যাঁ, স্ত্রী টাইম দিতে পারে না, কেননা তার বাড়ির কাজ থাকে, সন্তানের অনেক বড় করার দায়িত্ব থাকে, চাকরি করে, তো চাকরি করে ক্লান্ত হয়ে যায়, এনার্জি থাকে না। কিন্তু স্ত্রী যখন স্বামীকে যদি চায়, স্ত্রীর কিন্তু প্রেম শক্তি অনেক বেশি, অনেক বেশি। এমন কোনো পুরুষ নেই আমার মনে হয় না যে স্ত্রীর ডাকে সে সাড়া দিতে পারে না, সেই প্রেমের ডাক যদি হয় স্ত্রীর আর কি, এমনি ঝগড়া করার জন্য নয় বা কোনো কিছু আলোচনা করার জন্য নয়। যদি স্ত্রীর প্রেমের ডাক হয়, তাহলে খুব কম পুরুষই আছে যে না সাড়া দিয়ে পারে না। তো সুতরাং আপনি যদি সেই জগতে থাকেন যে আপনার সাথে যে পুরুষটি প্রেম ভাব খেলছে, রাতের বেলা চ্যাট করছে, সে তার স্ত্রীর সাথে প্রেমে আবদ্ধ নেই বা প্রেম করে না, ভালোবাসে না, ভালোবাসে, আপনি ভুল জগতে বাস করছেন। আপনি যদি সেই ডিমান্ডটা করেন, তাহলে কিন্তু ভুল ডিমান্ড করছেন। একদিন এরকম অনেক ঘটনা, আমি ঘটনাগুলোর এখন উল্লেখ করতে পারবো না, কেননা এই মুহূর্তে আমি কিছু, আমাকে পারমিশন নিতে হয় ইউটিউব থেকে, তাহলে আমি কিছু ঘটনার এখানে এক্সাম্পল দিতে পারি। তো অনেক ঘটনা এরকম রয়েছে যে ওই এক্সট্রা ম্যারিটালের এক্সট্রা ওমেনটাকে রাস্তা থেকে সরানোর, পথ থেকে সরানোর জন্য কিন্তু শেষে যার সাথে প্রেম করেছে সেই কিন্তু খুব রুখে দাঁড়ায় যে না, ইউ উইল নট, ইউ, মানে আস্তে আস্তে অ্যাভয়েড করতে থাকে। তাকে বলে যে তুমি আমার সংসারে কিন্তু অশান্তি লাগাবার কোনো অধিকার তোমার নেই, আস্তে আস্তে তাকে অ্যাভয়েড করতে থাকে। এটা কিন্তু ঘটনা। তো সেই জন্য তখনই তার সাথে জড়াবেন বা জড়াতে যদি চান, এটা জানবেন যে আপনি কিন্তু এক্সট্রা, কেননা ওর স্ত্রী, ওর বাচ্চা হচ্ছে ওর ওয়াজুদ, ওর অস্তিত্ব, সেইটার সাথে কিন্তু খেলতে দেবে না। আর
যদি কোনো মেয়ে আর কি নিজের হাজবেন্ডকে ছেড়ে কোনো পুরুষের সাথে প্রেম করতে যায়, সে যদি বিবাহিত হয় তো ইয়ে করে আসুন, সরে আসুন, পিছিয়ে আসুন। ডোন্ট বি এক্সট্রা ইন এনিবডিজ লাইফ, এক্সট্রা হবেন না। আর যখন প্রথম একটা বিয়ে হয়ে যায়, তারপর আপনি তাকে সেকেন্ড বার বিয়ে করুন, থার্ড বার বিয়ে করুন, আপনি যতবারই বিয়ে করুন, আপনি কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হবেন, আপনি কিন্তু প্রথম নন তার জীবনে। তো কারুর জীবনে যখন আপনি প্রথম নারী নন, প্রথম বিবাহিতা স্ত্রী নন, প্রথমা নন, তখন আপনার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমের তো অনেক কিছুই নাম দেওয়া যেতে পারে, সেটা আর স্ত্রী থাকলো কোথায়। তো এনিওয়েজ, এটাই ছিল আজকে আমার সন্দেশ। আর আপনারা ভীষণ ভীষণ ভালো থাকবেন। আর এমটি ব্লগ যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, মেম্বারশিপ নেবেন, সুপার থ্যাঙ্কস দেবেন আমি যখন লাইভে আসবো তখন। বাই বাই, সি।